আনন্ত আম্বানির বিয়েতে বচ্চন পরিবারের কাণ্ড দেখে নেটিজনরা করছে তুমুল সমালোচনা। আরেকদিকে জন আব্রাহাম তো পুরাই নিজের হিস্ট্রি পাল্টে দিল। এছাড়া আনন্ত আম্বানির নাচ দেখে তো নেটিজনরা হেসে কুটি কুটি, কিন্তু এই নাচের তাল থেকে নিজেকে রক্ষা করতে পারলো না বাবা রামদেব নিজেও। বাট বস, সব থেকে তো ভাবে ছিল আম্বানির বাড়ির কুকুর ডগো। আর ওই বিয়ের অনুষ্ঠানে এমন আরও কিছু মোমেন্টস আছে যেটা দেখে কেউ নিচ্ছে মজা, আবার কেউ করছে সমালোচনা। সেই ইভেন্টে ঋত্বিক রোশন এবং দিশা পাটানি বাদে মোটামুটি সবাই হাজির হয় নিজেদের হাজব্যান্ড ওয়াইফ অথবা ফুল ফ্যামিলি নিয়ে। কিন্তু বচ্চন পরিবার যেই কাজ করলো সেটা আসলে কেউ এক্সপেক্টও করেনি। একটা ভিডিওতে দেখা যায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক, অমিতাভের মেয়ে, মেয়ের জামাই, আবার তাদের ছেলে মেয়ে সবাই এক ফ্রেমে একসঙ্গে আছে। কিন্তু ওখানে ঐশ্বরিয়া এবং তার মেয়ে আরাধ্যা কেউই নেই। পরে আবার আলাদাভাবে ঐশ্বরিয়া এবং আরাধ্যা ভিডিও তুলে, কিন্তু ওখানে অভিষেক বচ্চন আবার ছিল না। এখন তাদের এই কাণ্ড দেখে অনেকেই বলছে বচ্চন পরিবারের যে ঝামেলা সেটা এখানেই স্পষ্ট। জয়া এবং ঐশ্বরিয়ার মধ্যে যে গ্যাঞ্জাম সেটা তাদের পরিবারের এমন আলগা বন্ডিং দেখেই মনে হচ্ছে। আবার কারো মতে জয়া এটা মোটেও ঠিক করছে না। শাশুড়ি হিসেবে তার নিজের মেয়ের আগে ঘরের বউকে প্রাধান্য দেওয়া দরকার ছিল। যাই হোক, এইসব কথাই বোধহয় জয়া বচ্চনের তেমন কিছু যায় আসে না, কারণ দেখেন তো কেমন খিলখিল করে হাসছে। যদিও তার হাসি বোধহয় বেশিক্ষণ আর থাকেনি, কারণ রেখাজি কিছুক্ষণ পরেই সেই বিয়েতে আবার এন্ট্রি নেয়। আরে বাহ, অজয় দেবগানও দেখি তার ছেলের সঙ্গে হাজির, কিন্তু তার ছেলে এটা কার জুতো পরে এসছে বাবা? এত বড় জুতা কেন? ও বাই দ্য ওয়ে, জুতো দেখে মনে পড়লো, সেখানে কিন্তু আমির খানের মেয়ে এবং মেয়ের জামাই নূপুরও এসেছিল। তবে এবার আমির খানের মেয়ে পুরা ব্যবস্থা করে এসছে। এমন একটা লেহেঙ্গা পরেছে যে তার পায়ের জুতা দেখার কোনো কায়দাই নেই। আবার সেই পুরনো চপ্পল পরে এসছে কিনা কে জানে। আহা, কি রোম্যান্টিক মোমেন্ট ধরা পড়লো রে প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের। একজন আরেকজনকে দেখুন কি সুন্দর করে ঠিকঠাক করে দিচ্ছে। বাহ, এই কাপলসকে দেখে সুন্দর লাগলেও কিছু খুদ ধরা নেটিজনরা দাবি করছে নিক জোনাসকে প্রিয়াঙ্কার ছোট ভাইয়ের মতো লাগছে। অবশ্য রোমান্টিক কাপলে রণবীর এবং আলিয়াও কম যায় না। কি সুন্দর করে দেখুন, আলিয়া ভাট রণবীরকে টেনে নিয়ে ভিতরে চলে যাচ্ছে, যেন রণবীর ছাড়া সে এই বিয়ের ইভেন্টে এক পাও এগোবে না। যাই হোক, এসব কাপলসদের মাঝে নব দম্পতি মানে আনন্ত এবং রাধিকার একটা মোমেন্টস নিয়ে সবাই নিচ্ছে মজা। সেটা হলো আনন্ত আম্বানির নাচ। তার নাচ দেখে অনেকেই বলছে যেন 5 বছরের কোনো বাচ্চা নাচছে। বাট হেই, রাধিকাকে কেউ একটু হেল্প করো রে ভাই, বেচারির হাতের ব্রেসলেট তো মনে হয় শাড়ির সঙ্গে ফেসে গেছে বোধ হয়। যাই হোক, নাচে তো আসলে ফাটাই দিছে জন সিনা ভাইয়া। খুব প্র্যাকটিস করে এসছে বোধ হয়। তবে ভাই, এই নাচের তাল থেকে না এই বাবা রামদেবও বাঁচতে পারেনি। দেখুন না আনন্ত আম্বানি কিভাবে তাকে নিয়ে নাচছে। যদিও দেখে মনে হচ্ছে বেচারার নাচের কোনো ইন্টেনশন ছিল না, বাট আম্বানির জোরে তাকে বাধ্য হয়ে নাচতে হচ্ছে। এনিওয়ে, জন সিনাকে নিয়ে যখন কথা বলছিলাম তখন এই যে জন আব্রাহাম, যে কিনা জীবনেও কোনো ইভেন্টে ঠিকঠাক পোশাক পরে হাজির হয়নি, সে এবার ফাইনালি কুর্তা পায়জামা পরে প্রপার পোশাক পরে হাজির, সঙ্গে আবার স্ত্রীকে নিয়েও হাজির। এ তো যেন সে একটা ইতিহাস গড়ে ফেললো রে ভাই। তবে ধোনির কুর্তা পায়জামা একটু অদ্ভুত ছিল। যদিও তার স্ত্রী এবং মেয়ের গেট আপ দেখে সবাই প্রশংসা করছে, বাট ধোনির গেট আপ দেখে কেউ বলছে ধোনি মনে হয় অর্জুন কাপুরের বাবা বনি কাপুরের সঙ্গে ম্যাচিং ড্রেস পরে এসছে। আরে কিম কার্দাশিয়ানের কথা তো ভুলে গেছি। কিম কার্দাশিয়ান তো ট্র্যাডিশনাল ড্রেসে যেভাবে পোজ দিচ্ছে সেটা দেখে তো মনে হচ্ছে যেন রাখি সামান তার ভিতরে ভর করেছে। তবে ভাই, একটা মজার বিষয় বলি, এই যে এই ভিডিওটা দেখেন, এই ভিডিও দেখে সিরিয়াসলি মনে হচ্ছে কিম কার্দাশিয়ান না, কোলে কার্দাশিয়ান রাখি সামাত। মানে যেভাবে সানগ্লাসটা পড়েছে এটা দেখে অনেকেই বলছে হায় হায়, কিমের পাশে রাখি সামান নাকি। আচ্ছা, এবার আসি আম্বানির পরিবার কুকুর ডগোর কাছে। সবাই যেমন তেমন, এই আম্বানির কুকুর ডগো তার পার্টি আলাদা রে ভাই, মানে পুরাই রাজকীয়। অবশ্য রাজকীয় ভাব তো থাকবেই। এমনও গুঞ্জন আছে এই ডগোকে নিয়ে যখন বাইরের দেশে ফ্লাই করতে যায় তখন নাকি পুরো বিজনেস ক্লাসই বুক করে রাখে। সো বুঝতে হবে ভাই, আম্বানির কুকুর, ভাব তো থাকবেই। যাই হোক, এই মোমেন্টসগুলোর মধ্যে কোন মোমেন্টসটা আপনার কাছে সবচেয়ে বেশি হাস্যকর লেগেছে মাস্ট জানাবেন কিন্তু।